বিশ্বব্যাংক দাবি করেছে যে ভারতে দারিদ্র্যের মাত্রা 5.3% নেমে গিয়েছে, যা অত্যন্ত খুশির খবর। কিন্তু যেভাবে দারিদ্র্যের মাত্রা মাপা হয়েছে তা কি সঠিক? 2021 সালে আন্তর্জাতিক তারতম্য প্রোগ্রামের পারচেজিং পাওয়ার প্যারিটির হিসেব অনুযায়ী 4.5 জন সদস্যের পরিবার বা 2 পরিবারের 9 জন সদস্য থাকলে এবং প্রত্যেক পরিবারের মাসিক আয় 8,100 টাকা হলেই তাদের আর দরিদ্র হিসেবে গণ্য করা হবে না। তুলনার এবং দরিদ্রের সঙ্গে অদরিদ্রের পার্থক্য করার জন্য এই মাপকাঠির মূল্যায়ন অত্যন্ত নিম্ন। শুধুমাত্র বিহারের কথাই ধরুন না, যেখানে 2023 সালে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস করা হলে জানা যায় যে প্রায় 34% পরিবার মাসিক 6,000 টাকার নিচে রোজগার করে জীবনযাপন করে। এর সঙ্গে হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে, সেতু সুরিয়া এন্ড রুথু, হিমাংশু ল্যাঞ্জো এন্ড শ্রাইমারের মতো একাধিক গবেষণামূলক কাজ দেশে অনেক বেশি দারিদ্র্যের মাত্রা পেয়েছে। তাই কাগজে কলমে হয়তো মোদি জমানায় 5% নেমেছে দেশের দারিদ্র মাত্রা, কিন্তু বিচারের মাপকাঠি কি ঠিক? কি মনে করছেন আপনারা? জানান আমাদের কমেন্ট সেকশনে। এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।